দাদা গল্প, এটা বড়জোড়ায় থাকতেন। দাদা অনাথ। খুব ছোট বয়সে জ্ঞান হতেই উনি ফুটপাতে থাকতেন। পাশে থাকতো একটা ঠাকুমা। দাদা ভিক্ষা করতেন, পকেটমারি করতেন এবং যা পেতেন সেইটাই ঠাকুমার সাথে ভাগ করে নিতেন। ঠাকুমাকে কেক খাওয়াতেন, ভাত খাওয়াতেন। ঠাকুমা বারণও করতো চুরিচামারি করতে, কিন্তু দাদার কিছু করার ছিল না। তো এরকম করে 1996 সালে যখন প্রচণ্ড ধরপাকড় হচ্ছে, দাদা পালাতে গিয়ে পুলিশের হাত থেকে তো বাঁচে, কিন্তু পাবলিকের হাতে আড়ং ধোলাই খায় এবং 2 দিন ফুটপাতে পুরো বেহুশ শুয়েছিল। ঠাকুমাই দাদার সেবা শুশ্রূষা করে। তারপর দাদার হুঁশ ফিরতে ঠাকুমা দুটো পাতলা পাতলা সোনার কানের দুল দিয়ে বলে, তুই এটা নিয়ে বাবা চলে যা, নতুন করে কিছু করার চেষ্টা কর, এখানে থাকলে একদিন না একদিন মার খেয়ে মরে যাবে। দাদা তারপর ওই কানের দুল দুটো নিয়ে বাঁকুড়া চলে আসে। একটা কোম্পানিতে ঘুষঘাসি দিয়েছিল, কিন্তু সেই শেষ। তারপর সৎভাবে সামান্য ওয়ার্কার থেকে আস্তে আস্তে ওয়েল্ডার হলেন। তারপর দাদা ফিরেও গেছিলো বড়জোড়ায় ঠাকুমাকে আনতে, কিন্তু ঠাকুমা তার কয়েকদিনের মধ্যেই দেহ রেখেছিলেন। ঠাকুমার সৎকারও হয়েছিল, ঠাকুমা যেমন চাইতেন তার সোনার কানের দুল দুটো দিয়ে সৎকার হোক, কিন্তু কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে গেছিলো। দাদার কিছু করার ছিল না। আমাকে একদিন দাদা তার বাড়িতে নিয়ে যায়। সেদিন ছিল 1লা আষাঢ়, ঠাকুমার মৃত্যুদিন, অন্তত দাদা তাই শুনেছিল। সেদিনকে দাদা পাঠের আয়োজন করে। ভালোবাসার সম্পর্ক রক্তের দরকার পড়ে না, আঠাটাই আসল।